নমস্কার। আজকে 28শে মে। আমরা এখন গুপ্তকাশী নামক স্থানেতে উত্তরাখণ্ডের দ্য ভিলেজ রিট্রিটে অবস্থান করছি। গতকাল কেদার যাত্রা করেছিলাম, গতকাল না পরশু দিন পৌঁছেছিলাম রাত্রির 8:30-9টা নাগাদ। রাত্রিকালীন দর্শন সম্ভব হয়নি, যেহেতু দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে ওখানে ঢুকতে ঢুকতে মন্দিরের সামনেই আগ্রা ভবন নামক জায়গাতে আমরা ছিলাম। আর মন্দিরের একদম চাতালের মধ্যেই সেই আগ্রা ভবন। তারপরের দিন সকালবেলা পুজো পাঠ দিয়ে সমস্ত কেদার যে ভ্যালি সেটাকে দর্শন করে আমরা ফিরে এসেছি এই গুপ্তকাশীর দ্য ভিলেজ রিট্রিট যে রিসর্ট, সেখানে। আমরা মোট হাওড়া থেকে এসেছিলাম, আমরা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব মিলে প্রায় 14 জন। আমরা কেদার যাত্রা করেছিলাম 7 জন। অসহনীয় কষ্ট হয়েছে, যা কষ্ট সেটা মুখে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না যে কীভাবে এক্সপ্লেন করা হবে। যাই হোক, কোনো কিছু এত সহজে প্রাপ্ত হয় না। দেবাদিদেব মহাদেবের অতি সুন্দর এবং অতি প্রিয় যে স্থান, সেটা কেদার ঘাটি বা কেদার ভ্যালি বা কেদার মণ্ডল। এর একটা যান্ত্রিক রূপ আছে, এর একটা নির্দিষ্ট অন্তর্নিহিত শক্তি আছে। তার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হয়। দেবাদিদেব মহাদেবের মোক্ষ লাভের যে দিব্য মূর্তি বা প্রতীক আমরা দর্শন করেছি। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় তে প্রতীত হয়েছে এই সমস্ত পূজা পাঠের প্রক্রিয়া। আর যাবার আগের দিন আমরা গুপ্তকাশীতে গুপ্তকাশী হচ্ছে কাশী বিশ্বনাথের ক্ষেত্র। এই গুপ্তকাশীতেই পাণ্ডবদের দেবাদিদেব মহাদেব গুপ্তভাবে তার লীলা দর্শন করিয়েছেন, এবং আমরা সেই গুপ্তকাশী মন্দিরেতে রুদ্রযজ্ঞ করেছি। আর আজকে যে 28শে মে, আজকে আমরা রুদ্রাভিষেক সহকারে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের কিছু দান সামগ্রী হাতে তুলে দিয়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করেছি। ওখানকার প্রধান পুরোহিত গঙ্গাধর লিংজি প্রতি কৃতজ্ঞ আমরা। বেশ ভালো লাগছে, বেশ ভালো লেগেছে। তবে ওই যাত্রাটা ছাড়া বাকি সমস্ত খুব ভালো, নৈসর্গিক স্বর্গীয় এক উপলব্ধি। চারিদিকে ভব্য পর্বত শৃঙ্খলা, যুগ যুগ ধরে পাঁচিলের মতন দাঁড়িয়ে আছে। আমাদের ভালো লাগছে। যাক, এখন আজকে আমরা এই গুপ্তকাশী দ্য ভিলেজ রিট্রিট রিসর্ট থেকে বিদায় নেব। নিয়ে আমরা ঋষিকেশ হয়ে হরিদ্বারে আজকে এবং আগামীকাল অবস্থান করব। পরশু দিন আমরা আবার ফিরে আসব আমাদের নিজ বাসগৃহে। আপনাদের জন্য আমরা সবাই মিলে
যারা আমরা কেদার যাত্রী, আপনাদের জন্য প্রার্থনা করছি। আমার সহযোগী প্রথম আমার সন্তান স্বরূপ পার্থসারথী পাল, ঝুলি পাল, কন্যা স্বরূপা এবং তার ছেলে প্রিয়ঙ্কর অম্বিকেয় পাল এবং তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাতা অরবিন্দ মণ্ডল এবং শ্যামলী মণ্ডল। আর আমার সঙ্গে ছিলেন আমার সহধর্মিণী শ্রীমতী মায়া ভট্টাচার্য, কন্যা রায়া ভট্টাচার্য, পুত্র পৃথ্বী ভট্টাচার্য এবং আমার স্ত্রীর দিদি ছায়া দাস, ছায়া প্রামাণিক। আর আমার সহযাত্রী যারা ছিল, আমার ভাই পুলক ভট্টাচার্য, রতন সামন্ত বাবু, আর আমার সহকর্মী সোমনাথ চক্রবর্তী, আনন্দ চক্রবর্তী। এই আমাদের 15 জনের একটা টিম। আমরা কেদার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর কিছুজন গুপ্তকাশীতে থেকে গিয়ে 7 জন আমরা কেদার যাত্রা সম্পন্ন করেছি এবং সবার উদ্দেশ্যে বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মঙ্গল কামনার্থে আমরা দেবাদিদেবের কাছে প্রার্থনা করেছি। ওখানে তো মুখের ভাষা নেই, হারিয়ে যায় যে কি বলবো, দেবাদিদেব মহাদেবকে কি বলবো, কি উদ্দেশ্য। সকলের মঙ্গল কামনা করেছি, ভালো লেগেছে। এখন এই গুপ্তকাশী ছেড়ে যাব, অতি মনোরম পরিবেশ। আর একবার দর্শন করিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে পর্বত শৃঙ্খলা, মেঘে ঢেকে গেছে এখন, নাহলে একটু আগে পর্যন্ত সমস্ত কিছু দেখা যাচ্ছিল। এখন একটু মেঘ এসে গেছে, কারণ এইখানে পাহাড়ের ওয়েদার বোঝা মুশকিল, মেঘে ঢেকে যায় কখনো। আজকে ওয়েদার ফোরকাস্ট বলছে যে 2টো থেকে নাকি বৃষ্টিপাত হবে। কালকে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। ভালো থাকুন, আপনারাও চেষ্টা করুন যাতে কেদারনাথের দর্শন জীবনে অন্তত একবার করা যায়। আর হবে কিনা জানি না, আস্তে আস্তে বয়স বাড়ছে, দৈহিক ক্ষমতা কমে যাচ্ছে, পদব্রজে হয়তো যাত্রা করা সম্ভব নাও হতে পারে। অতি অসহনীয় কষ্ট পদব্রজে যাত্রা। ভালো থাকবেন। দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর কৃপা বর্ষণ করুন, আপনারা সুখে শান্তিতে মঙ্গলময় পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে নিয়ে যান। জয় মহাদেব।